টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। তার কারণ বাংলাদেশ আইসিসির কোনো ডিমান্ড শুনেনি। এক কথায় বলতে গেলে আইসিসির কথা বারবারই তারা রিজেক্ট করে দিচ্ছিল, আইসিসির প্রপোজাল রিজেক্ট করে দিচ্ছিল। তারা হয়তো ভেবেছিল যে আইসিসি আমরা যা বলবো তাই, কিন্তু আইসিসি আসল ক্ষমতাটা কার বেশি সেটা দেখিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট টিমকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে। আর এখন বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর পাকিস্তানের মহসিন নাকভি সেও কিন্তু বন্ধুরা একেবারেই লাফালাফি করছে খুব, যে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে তাহলে আমরাও বিশ্বকাপ থেকে বাদ পড়ব। বন্ধুরা একটা কথা বলে রাখি, আজকেই একটু আগে একটা রিপোর্ট বার হলো, সেখানে বলা হচ্ছে যে পাকিস্তানও যদি বাংলাদেশের মতো বিশ্বকাপ বয়কট করে তাহলে পাকিস্তানের এমন অবস্থা করবে আইসিসি, পরবর্তীতে তারা আর কোনো ক্রিকেটই খেলতে পারবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড মহসিন নাকভি, পাকিস্তানের বোর্ড প্রেসিডেন্ট মহসিন নাকভি বা পাকিস্তানের গভর্নমেন্ট যদি এবারের বিশ্বকাপটা বাংলাদেশের কারণে বয়কট করে তাহলে এশিয়া কাপ, আগামী এশিয়া কাপে পাকিস্তানের কোনো জায়গা হবে না। এমনকি বায়োল্যাটারাল যে সিরিজ হয় অন্য কোনো দেশের সাথে, বায়োল্যাটারাল সিরিজে পাকিস্তানের সাথে তাদেরকে খেলতে বারণ করে দেবে অন্য দেশগুলোকে। আর সবথেকে বড় ইস্যু সেগুলো হচ্ছে বিদেশি প্লেয়ারদের পিএসএলে তাদের এনওসি দেবে না আইসিসি। মানে পাকিস্তানকে পুরো একঘড়ি করে দেবে যদি পাকিস্তান এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশের কারণে যে আমরাও বিশ্বকাপ থেকে বয়কট করব। দেখো, বিশ্বকাপ বয়কট করাটা কোনো কিন্তু একটা সলিউশন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও কিন্তু অনেক বুঝিয়েছিল আইসিসি, কিন্তু তারা বুঝিনি। দিন শেষে তাদেরকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়েছে। আর এখন পাকিস্তান যে স্টাইলে লাফালাফি করছে, হয়তো বন্ধুরা পাকিস্তানকেও বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে আইসিসি। কী বলবে বন্ধুরা এই বিষয়ে অবশ্যই জানাবে কমেন্ট করে। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। তার কারণ বাংলাদেশ আইসিসির কোনো ডিমান্ড শুনেনি। এক কথায় বলতে গেলে আইসিসির কথা বারবারই তারা রিজেক্ট করে দিচ্ছিল, আইসিসির প্রপোজাল রিজেক্ট করে দিচ্ছিল। তারা হয়তো ভেবেছিল যে আইসিসি আমরা যা বলবো তাই, কিন্তু আইসিসি আসল ক্ষমতাটা কার বেশি সেটা দেখিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট টিমকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে। আর এখন বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর পাকিস্তানের মহসিন নাকভি সেও কিন্তু বন্ধুরা একেবারেই লাফালাফি করছে খুব, যে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে তাহলে আমরাও বিশ্বকাপ থেকে বাদ পড়ব। বন্ধুরা একটা কথা বলে রাখি, আজকেই একটু আগে একটা রিপোর্ট বার হলো, সেখানে বলা হচ্ছে যে পাকিস্তানও যদি বাংলাদেশের মতো বিশ্বকাপ বয়কট করে তাহলে পাকিস্তানের এমন অবস্থা করবে আইসিসি, পরবর্তীতে তারা আর কোনো ক্রিকেটই খেলতে পারবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড মহসিন নাকভি, পাকিস্তানের বোর্ড প্রেসিডেন্ট মহসিন নাকভি বা পাকিস্তানের গভর্নমেন্ট যদি এবারের বিশ্বকাপটা বাংলাদেশের কারণে বয়কট করে তাহলে এশিয়া কাপ, আগামী এশিয়া কাপে পাকিস্তানের কোনো জায়গা হবে না। এমনকি বায়োল্যাটারাল যে সিরিজ হয় অন্য কোনো দেশের সাথে, বায়োল্যাটারাল সিরিজে পাকিস্তানের সাথে তাদেরকে খেলতে বারণ করে দেবে অন্য দেশগুলোকে। আর সবথেকে বড় ইস্যু সেগুলো হচ্ছে বিদেশি প্লেয়ারদের পিএসএলে তাদের এনওসি দেবে না আইসিসি। মানে পাকিস্তানকে পুরো একঘড়ি করে দেবে যদি পাকিস্তান এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশের কারণে যে আমরাও বিশ্বকাপ থেকে বয়কট করব। দেখো, বিশ্বকাপ বয়কট করাটা কোনো কিন্তু একটা সলিউশন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও কিন্তু অনেক বুঝিয়েছিল আইসিসি, কিন্তু তারা বুঝিনি। দিন শেষে তাদেরকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়েছে। আর এখন পাকিস্তান যে স্টাইলে লাফালাফি করছে, হয়তো বন্ধুরা পাকিস্তানকেও বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে আইসিসি। কী বলবে বন্ধুরা এই বিষয়ে অবশ্যই জানাবে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পেজটা অবশ্যই ফলো করে দেবে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মিডিয়া এখনো পর্যন্ত বিশ্বাস করে যাচ্ছে যে বাংলাদেশের সাপোর্টে পাকিস্তানও টি-20 বিশ্বকাপ বয়কট করবে। বলছি ভাই, তোমরা কি পাকিস্তানের আসল চেহারাটা দেখতে পাওনি? ভাই 71 সালের কথাই নাই আমি বাদই দিলাম ভাই, বর্তমান সিচুয়েশনে তোমাদেরকে যেভাবে উস্কে গাছে তুলে মইটা কেড়ে নিয়ে তোমাদের বিশ্বকাপ থেকে বাদ দেওয়ালো, সেই পাকিস্তান বিশ্বকাপ থেকে বয়কট করবে তোমাদের সাপোর্টে তোমরা বিশ্বাস করলে? আরে ভাই, তারা বিশ্বকাপে স্কোয়াড ঘোষণা করে দিয়েছে, তারা সবার আগে খেলতে আসবে বিশ্বকাপ। তোমাদের ক্রিকেটকে এক প্রকার ধ্বংসের কারণে কিন্তু এই পাকিস্তান, তার কারণ পাকিস্তান তোমাদেরকে খুব উস্কিয়েছে যে ভাই তোমরা ভারতের এগেনস্টে কথা বলো, তোমরা আইসিসির এগেনস্টে কথা বলো, আমরা তোমাদের সাপোর্টে আছি, আমরা তোমাদেরকে ভোট দেব। কি হলো দিন শেষে? বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়লো আর পাকিস্তান দৌড়ে আসছে বিশ্বকাপ খেলতে। তোমাদের এই ভুল ধারণাটা দূর করে দিই ভাই। তোমরা যারা মনে করছো যে পাকিস্তান তোমাদের জন্য বিশ্বকাপ বয়কট করবে, তারা তোমাদের ভাই ভুল করছো।
সবার আগে ওই পাকিস্তানি এখন যত নাটক করছে যে আমরা বিশ্বকাপ খেলতে যাব না, আমরা 15ই ফেব্রুয়ারি ভারতের সাথে ম্যাচ খেলবো না, সব কিন্তু তারা নাটক করছে। তারা ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ঘোষণা করে দিয়েছে এবং তারা সবার আগেই বিশ্বকাপ খেলতে আসবে, আর তোমরা সেটা বাড়ি বসে বসে দেখবে। তোমাদেরকে উস্কে তোমাদেরকে বিশ্বকাপ থেকে বাদ করে দিল, আর নিজেরাই আসছে নাচতে নাচতে বিশ্বকাপ খেলতে। আর যারা ভুল ধারণা মাথায় নিয়ে বসে আছো যে পাকিস্তান আমাদের ভাই, পাকিস্তান আমাদের জন্য বিশ্বকাপ বয়কট করবে, তারা সব থেকে বড় ভুল করছো ভাই।